নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, কারণ জেলা কোর্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে 23টা জেলা থেকেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এবং সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন পোস্টের তোমাদের তালিকা দেওয়া আছে। এখানে যেমন গ্রুপ বি পোস্ট আছে, গ্রুপ সি পোস্ট আছে, আবার দেখতে পাচ্ছ যে গ্রুপ ডি পোস্টও আছে। ঠিক আছে, আরও বিস্তারিতভাবে তোমাদের বলবো। এই ইনফরমেশান তোমাদের জন্য একদম অথেন্টিক ইনফরমেশান হতে চলেছে, তার জন্য ভিডিওটাকে স্কিপ না করে কমপ্লিট দেখো, তাহলে তোমরা কমপ্লিট ইনফরমেশান পাবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ভদ্রেশ্বর স্টাডি সেন্টার সবসময় তোমাদের জন্য অথেন্টিক ইনফরমেশান নিয়ে আসে। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে এখনই একটা লাইক করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে নেবে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো এখানে দেখো বিভিন্ন পোস্ট, যেমন হচ্ছে ইংলিশ স্টেনোগ্রাফার, লোয়ার ডিভিশন ক্লার্ক, প্রসেস সার্ভার সুমন বেলিফ, তারপরে হচ্ছে অর্ডারলি পিওন, তারপরে হচ্ছে নাইট গার্ড এবং সুইপার কর্মবন্ধু। এই সব বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে দেখো তোমাদের পে লেভেল 10 অনুযায়ী 32,000 টাকা 100 টাকা থেকে 82,900 টাকার মধ্যে তোমরা বেতন পেয়ে যাবে স্টেনোগ্রাফারের ক্ষেত্রে, এবং লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে 22,700 টাকা থেকে 58,500 টাকার মধ্যে বেতন পাবে। তারপরে প্রসেস সার্ভারের ক্ষেত্রে হচ্ছে 21,000 টাকা থেকে 54,000 টাকার মধ্যে বেতন পাবে। তারপরে পিওনের ক্ষেত্রে দেখো, অফিস পিওনের ক্ষেত্রে 17,000 টাকা থেকে 43,600 টাকার মধ্যে তোমরা বেতন পাবে। নাইট গার্ডের ক্ষেত্রে 17,000 টাকা থেকে 43,600 টাকার মধ্যে বেতন, এবং এখানে কর্মবন্ধু সুইপারের ক্ষেত্রে দেখো 17,000 টাকা থেকে 43,600 টাকার মধ্যে তোমরা বেতন পেয়ে যাবে। তো এখানে দেখো তোমাদের বিভিন্ন কিন্তু এখানে ক্যাটাগরি ভাগ করা আছে, অর্থাৎ আনরিজার্ভ, এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, তারপর হচ্ছে এক্সেমটেড ক্যাটাগরি, এক্স সার্ভিসম্যান এবং পিডাব্লিউবিডি। প্রত্যেক প্রার্থী কিন্তু এই সব পদগুলোর জন্য আবেদন করতে পারবে। ওকে, দেখো তোমাদের আবেদন করতে গেলে যেটি প্রয়োজন সেটি হচ্ছে প্রথমে তোমাদের এলিজিবিলিটি, এজ, মিনিমাম কোয়ালিফিকেশান, আদার কোয়ালিফিকেশান রিকোয়ার্ড, দ্য স্কিম অফ এক্সামিনেশন, সিলেবাস, সব কিছু তোমাদের বলবো, যেগুলো বিভিন্ন পোস্ট অনুযায়ী কিন্তু আলাদা আলাদা সিলেবাস এবং তাদের এক্সাম প্যাটার্নটাও কিন্তু আলাদা থাকবে, যেখানে যোগ্যতাও কিন্তু আলাদা থাকবে। যেখানে কমন থাকবে সেটি হচ্ছে 18 থেকে 40 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়, তুমি যে প্রার্থী হও না কেন 18 থেকে 40 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়, তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। ঠিক আছে, প্রত্যেক জেলা থেকে আবেদন করতে পারবে, প্রত্যেকে আবেদন করতে পারবে। এবং এটি ইউআর, ইডাব্লিউএস ক্যাটাগরি যারা, তাদের ক্ষেত্রে বলছি, যারা যারা এসসি এসটি কমিউনিটি থেকে যারা আছো তারা বয়সে আরও 5 বছর ছাড় পেয়ে যাবে, অর্থাৎ তাদের বয়স 18 থেকে 45 হয়ে যাবে। এবং ওবিসি কমিউনিটি থেকে যারা আছো তাদের 3 বছরের কিন্তু রিল্যাক্সেশন আছে, অর্থাৎ তাদের ক্ষেত্রে বয়স 18 থেকে 43 বছরের মধ্যে হয়ে যাবে। যদি এই বয়সের মধ্যে তোমার বয়স হয় অবশ্যই তোমরা আবেদন করতে পারবে। এখানে দেখো আপার এজ লিমিট কেস অফ পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট, তাদের ক্ষেত্রে 45 বছর কিন্তু রাখা হয়েছে, অর্থাৎ গভর্নমেন্ট রুল অনুযায়ী প্রত্যেকটা বয়সের কিন্তু তোমাদের লিমিটেশন কিন্তু এখানে দেয়া আছে। এখানে দেখো তোমাদের 1/1/2024 হিসাবে কিন্তু তোমাকে এজ ক্যালকুলেট করতে হবে। ওকে, এখানে দেখো তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কি প্রয়োজন, এটা ভালো করে মনোযোগ দিয়ে শোনো। দেখো এখানে তোমাদের বলছে যে ইংলিশ স্টেনোগ্রাফারের জন্য যদি তুমি আবেদন করো, এখানে যেটা বলা হচ্ছে গ্রুপ বি অনুযায়ী এখানে যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। ঠিক আছে, এখানে তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন, এবং তোমাদের আরেকটি কথা বলা হচ্ছে যেটি হচ্ছে সার্টিফিকেট অফ কম্পিউটার ট্রেনিং। তো সার্টিফিকেট অফ কম্পিউটার ট্রেনিং মানে হচ্ছে তোমাদের সিসিএ, অর্থাৎ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, যেটি 6 মাসের হয়, 6 মান্থের। এখানে নির্দিষ্ট করে বলা নেই, তবে এটাই কিন্তু চায় 6 মাসের তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট চাই, এবং তোমাকে শর্ট হ্যান্ড তো জানা থাকতেই হবে। যেখানে বলছে 80টি ওয়ার্ড পার মিনিটে শর্ট হ্যান্ডের কিন্তু তোমাদের দক্ষতা থাকতে হবে, এবং টাইপিং স্পিডের ক্ষেত্রে 30টি শব্দ প্রতি মিনিটে কিন্তু তোমাদের টাইপিং করার দক্ষতা থাকতে হবে। যদি এই দক্ষতা তোমার থাকে তাহলে অবশ্যই তোমরা স্টেনোগ্রাফারের জন্য আবেদন করতে পারো। ক্লিয়ার ব্যাপারটা? পরবর্তী যে পোস্টটি সেটি হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক। ঠিক আছে, এই পোস্টের ক্ষেত্রে দেখো তোমাদের যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো, যে কোনো পার্সেন্টেজ অফ মার্কস নিয়ে জাস্ট পাস করলেই কিন্তু আবেদন করতে পারবে। এবং এখানেও বলা হচ্ছে সার্টিফিকেট ইন কম্পিউটার ট্রেনিং, যেখানে তোমাদের মানে কম্পিউটার অ্যাপ্লিকেশনে একটা বেসিক তোমাদের বেসিক কিন্তু তোমাদের সার্টিফিকেট কিন্তু লাগবে। এবং তোমাদের যেটা বলা হচ্ছে যে স্যাটিসফ্যাক্টরি স্কিল কম্পিউটার অপারেশন অ্যান্ড টাইপিং। এবার তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে স্যার আমার তো সার্টিফিকেট কম্পিউটারের নেই, কিন্তু আমার উচ্চ মাধ্যমিক অথবা আমাদের মাধ্যমিকে কিন্তু কম্পিউটার ছিল,
ঠিক আছে, দেখো যদি তোমার রেজাল্টে সেটা যদি তুমি শো করতে পারো, অবশ্যই তোমাদের রেজাল্টে সেটা থাকবে। তো যদি সেটা শো করতে পারো তাহলে তোমার কম্পিউটার সার্টিফিকেট কিন্তু নির্দিষ্ট করে আলাদাভাবে তোমাদের প্রয়োজন কিন্তু নেই। ঠিক আছে, এটাও থাকলেও কিন্তু আবেদন করা যাবে। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, এর পরবর্তী যে পোস্টটি সেটি হচ্ছে প্রসেস সার্ভার। খুব ভালো কিন্তু এই পোস্টটি। এই পোস্টের ক্ষেত্রে দেখো তোমাদের যোগ্যতা হচ্ছে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস যদি যোগ্যতা থাকে তাহলেই কিন্তু এই পোস্টের জন্য তোমরা আবেদন করতে পারবে। এবং এখানেও কিন্তু বেসিক নলেজ অফ কম্পিউটার অপারেশন এটি কিন্তু ডিজারেবল, মানে তোমার যদি এই কম্পিউটার অপারেশনের যদি যোগ্যতা নাও থাকে তাহলেও কিন্তু আবেদন করতে পারবে, কারণ থাকলে তুমি অগ্রাধিকার পাবে, বাট যদি নাও থাকে তাহলেও শুধুমাত্র 8 পাস যোগ্যতা থাকলেই কিন্তু তোমরা প্রসেস সার্ভারের জন্য আবেদন করতে পারবে। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, পরবর্তী যেটি সেটি হচ্ছে গ্রুপ ডি পিওন ফরাস। এখানেও দেখো 8 পাস যোগ্যতা প্রয়োজন। ঠিক আছে, যেটার জন্য তোমাকে সার্টিফিকেট কিন্তু তোমাকে শো করতে হবে এবং বলছে বেসিক নলেজ ইন কম্পিউটার অপারেশন, এটা যদি থাকে তাহলে তোমরা অগ্রাধিকার পেয়ে যাবে। পরবর্তী পোস্টটি হচ্ছে নাইট গার্ড গ্রুপ ডি। এই পোস্টের ক্ষেত্রে দেখো তোমাদের যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে গ্রুপ ডি পোস্ট, যেখানে 8 পাস যোগ্যতা চাওয়া হয়েছে এবং এখানে শুধুমাত্র যারা মেল ক্যান্ডিডেট, অনলি মেল ক্যান্ডিডেট যারা আছে তারাই কিন্তু আবেদন করতে পারবে। শুধুমাত্র নাইট গার্ড বাদ দিয়ে যতগুলো পোস্ট আছে, মানে গ্রুপ ডির যতগুলো, মানে প্রসেস সার্ভার থেকে শুরু করে, পিওন থেকে শুরু করে, কর্মবন্ধু থেকে শুরু করে, ঠিক আছে, স্টেনোগ্রাফার, এলডিসি, সবকটি পোস্টের ক্ষেত্রে কিন্তু মেল ফিমেল প্রত্যেক প্রার্থী কিন্তু আবেদন করতে পারবে। শুধুমাত্র এই নাইট গার্ডটা বাদ দিয়ে কিন্তু শুধু সবকটি পোস্টে কিন্তু মেল ফিমেলরা কিন্তু আবেদন করতে পারবে। ওকে, আচ্ছা, এর পরবর্তী যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে গ্রুপ ডি কর্মবন্ধু, অর্থাৎ এখানে সুইপারের কথা বলা হচ্ছে, যেখানে ক্লাস 8 পাস, এখানেও কিন্তু ক্লাস 8 পাস যোগ্যতা চাওয়া হয়েছে এবং এখানে কিন্তু আর অন্য কোনো তোমাদের কোয়ালিফিকেশানে কোনো প্রয়োজন নেই, অর্থাৎ শুধুমাত্র যারা 8 পাস করেছো তারা কর্মবন্ধু অর্থাৎ সুইপারের জন্য আবেদন করতে পারো। ঠিক আছে, এখানেও কিন্তু মেল এবং ফিমেল বোথ প্রার্থী কিন্তু আবেদন করতে পারবে। তো এই জায়গাগুলো তোমাদের ক্লিয়ার। এরপরে দেখো তোমাদের মোড অফ এক্সামিনেশন, তোমাদের এক্সামিনেশনের প্রসেসটা কি আছে, যেখানে বলা হচ্ছে পেপার 1 যেটা জেনারেল ইংলিশ 100 মার্কসের তোমাদের পরীক্ষা হবে। এই পরীক্ষাটা তোমরা কমপ্লিট করার পরে তারপরে তোমরা চলে যাবে পরবর্তী যেখানে তোমাদের পেপার 2 হবে, যেখানে ডিকটেশন, ট্রান্সক্রিপশন এগুলো কিন্তু তোমাদের থাকবে। তো এগুলো যারা স্টেনোগ্রাফারের জন্য যারা আবেদন করবে তারা একটু দেখে নেবে। এবং এখানে তার পরবর্তী যেটি থাকবে সেটি হচ্ছে কম্পিউটার অপারেশন টেস্ট হবে। ঠিক আছে, পার্সোনালিটি টেস্ট অ্যান্ড কম্পিউটার অপারেশন, অর্থাৎ ইন্টারভিউ এবং কম্পিউটার অপারেশন টেস্ট হবে। তো এইগুলো কিন্তু পরবর্তী সময় তোমাদের হবে। আচ্ছা, এর পরবর্তী যে পোস্টটি সেটি হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক। আমি জানি প্রত্যেকে কিন্তু লোয়ার ডিভিশন ক্লার্কের জন্যই কিন্তু তোমরা আবেদন করতে ইচ্ছুক আছো। তো সেক্ষেত্রে দেখো তোমাদের এখানে যোগ্যতা হিসাবে তোমাদের সম্পূর্ণ বলে দিয়েছি যে মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন যদি তুমি এলডিসি পদের জন্য আবেদন করতে চাও। তো এখানে তোমাদের এক্সাম প্যাটার্নের ক্ষেত্রে তোমাদের মাধ্যমিকের সিলেবাস অনুযায়ী কিন্তু এক্সামটা হবে। ঠিক আছে, যেখানে তোমাদের যেটি থাকছে দেখো 100 মার্কসের তোমাদের পরীক্ষা হচ্ছে, যেখানে 100 কোশ্চেন থাকবে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 করে, যেটা এমসিকিউ টাইপের কিন্তু প্রশ্ন হবে। ওকে, কি থাকবে? ইংলিশ থাকবে, জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে এবং সিম্পল অ্যারিথমেটিক থাকবে। অর্থাৎ এই 3টে সাবজেক্টের ওপর কিন্তু তোমাদের এই পরীক্ষাটি হচ্ছে। ইংলিশ সম্পূর্ণ আমি বলবো পিকে দে সরকারের যে বই আছে, পিকে দে সরকারের যদি বই কারো কাছে না থাকে চেষ্টা করো পিকে দে সরকারের একটা বই কিনে নেওয়ার। পিকে দে সরকারের হুবহু তোমরা গ্রামারের যে ব্যাপারগুলো সেগুলোকে সলভ করার চেষ্টা করো, দেখবে ভালো করে ওটাকে স্টাডি করো, একদম হুবহু ওখান থেকে কিন্তু কমন আসে। কারণ কোর্টে যাবতীয় যতবার পরীক্ষা হয়েছে পিকে দে সরকার থেকে কিন্তু ইংলিশের প্রশ্ন হুবহু আসে। ঠিক আছে, এটা আমি তোমাদের জাস্ট একটা সাজেশনের মতো করে বলে দিলাম। এবং জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য বলবো সেটি হচ্ছে মনোহর পাণ্ডের বই কিন্তু তোমরা পড়তে পারো। ঠিক আছে, এবং কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য যে কোনো কারেন্ট অ্যাফেয়ার্স ইন্টারনেট থেকেও তোমরা দেখতে পারো। আর সিম্পল অ্যারিথমেটিক, মানে অ্যারিথমেটিকের ক্ষেত্রে একদম বেশি ডেপথে যাওয়ার দরকার নেই, অ্যাডভান্স লেভেলের করার কোনো প্রয়োজন নেই বা হায়ার লেভেলের করার কোনো প্রয়োজন নেই। একদম বেসিক লেভেলের যে অ্যারিথমেটিক আছে সেটি তোমরা RS আগাওয়াল থেকেও করতে পারো বা সিম্পল একটা কোনো বই থেকে তোমরা, মানে যেটা 9-10 বই আছে সেখান থেকেও তোমরা প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে, এখানে পরবর্তী যেটি বলা হচ্ছে 1 মার্ক শ্যাল বি ডিডাক্টেড ফর ইচ রং অ্যান্সার, অর্থাৎ প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নম্বর করে কিন্তু তোমার ডিডাক্ট হয়ে যাবে। এখানে তোমাদের সময়সীমা যেটি থাকছে 100 নম্বরের পেপারের জন্য 90 মিনিট কিন্তু তোমরা সময় পাচ্ছ। এখানে তোমরা কমপ্লিট করার পরে তারপরে তোমরা চলে যাবে হচ্ছে স্টেজ 2তে চলে যাবে,
এই স্টেজ 2তে কি থাকবে দেখো, সাবজেক্টিভ টাইপের কিন্তু পেপার হবে, যেখানে তোমাদের সেকশন এ ইংলিশ থাকবে, সেখানে 50 মার্কস থাকবে, এবং সেকশন বিতে তোমাদের যেটা থাকবে হিন্দি, বেঙ্গলি, হিন্দি এবং নেপালি, যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ তোমরা চুজ করবে, এখানে তোমাদের 50 মার্কসের থাকবে। তো এটি কিন্তু সম্পূর্ণ ডেসক্রিপটিভ পেপার। তারপরে চলে যাবে হচ্ছে পার্সোনালিটি টেস্ট আর কম্পিউটার অপারেশন টেস্ট, সেটি টোটাল মিলিয়ে তোমাদের 30 মার্কস থাকবে। তো এই হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস। তো এই সিলেকশন প্রসেসটা কমপ্লিট করতে পারলেই কিন্তু তোমাদের ফাইনাল মেরিটে কিন্তু তোমরা চান্স পাবে, ঠিক আছে। তোমাদের টোটাল মেরিট কিন্তু নির্ভর করছে স্টেজ 2 এর ওপর, অর্থাৎ বুঝতে পারছো স্টেজ 1টা কিন্তু কোয়ালিফাইং নেচার। এর পরবর্তী যে পোস্টটি সেটি হচ্ছে প্রসেস সার্ভার। প্রসেস সার্ভার হিউম্যান ওয়েলফেয়ার ক্ষেত্রেও কিন্তু 100 মার্কসের তোমাদের পরীক্ষা হচ্ছে, যেখানে 100 এমসিকিউ টাইপের কিন্তু তোমাদের প্রশ্ন হবে, যেখানে 1 মার্ক করে কিন্তু ইচ থাকবে, এবং অ্যারিথমেটিক, তারপরে ইংলিশ এবং জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স এইগুলোর ওপরে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। 20 মার্কস করে থাকবে প্রত্যেকটা সাবজেক্টের ওপর, ওকে। আর 1 ঘন্টা কিন্তু তোমরা সময় পাবে প্রতিটি প্রশ্নের জন্য। যদি ভুল উত্তর হয় তাহলে 1 নম্বর কিন্তু কাটা যাবে, ঠিক আছে। এরপরে এটা কমপ্লিট করার পরে তারপরে তোমরা রিটেন কমপ্লিট করার পরে 30 মার্কসের তোমাদের যেটা হবে পার্সোনালিটি টেস্ট আর বেসিক কম্পিউটার নলেজ কিন্তু টেস্ট হবে। এই কম্পিউটার নলেজের ক্ষেত্রে তোমাদের বলে রাখি, ওয়ার্ড, এক্সেল এইগুলো কিন্তু তোমাদের চেক করা হবে। হ্যাঁ, পাওয়ার পয়েন্ট হয়তো দিতে পারে, নাও দিতে পারে, কারণ পাওয়ার পয়েন্টটা সাধারণত দেয় না, ঠিক আছে। ওয়ার্ড এক্সেলটার উপরে বেশি কিন্তু ফোকাস করে, সেই ওয়ার্ডে তোমাকে কিছু টাইপ করতে দেবে, তারপরে কিছু করতে দেবে, সেটা হচ্ছে তোমার পিকচারের উপর দিয়ে কিছু লিখতে দেবে, এই রকম টাইপের কিন্তু টেক্সটগুলো লিখতে দেয়, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তী যেটি থাকবে সেটি হচ্ছে গ্রুপ ডি। গ্রুপ ডির ক্ষেত্রে দেখো এখানে তোমাদের 50 মার্কসের তোমাদের পরীক্ষা হচ্ছে, যেখানে 50 কোশ্চেন থাকবে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 করে। এখানে তোমাদের ইংলিশ, জেনারেল নলেজ, ইংলিশ থাকবে, জেনারেল নলেজ থাকবে আর সিম্পল অ্যারিথমেটিক থাকবে। এই 3টে সাবজেক্টের ওপর পরীক্ষা হবে। 1 মার্ক ডিডাক্টেড ইচ রং অ্যান্সারের জন্য, এবং ল্যাঙ্গুয়েজ অফ এক্সামিনেশন এখানে ইংলিশই কিন্তু তোমরা পাবে। এখানে প্রতিটি এখানে তোমাদের 50 মার্কসের যে পরীক্ষাটি হবে তার জন্য তোমরা 1 ঘন্টা তোমরা সময় পাচ্ছ। এবং এখানে দেখো পার্সোনালিটি টেস্ট এবং কম্পিউটার অপারেশন টেস্টের জন্য 15 নম্বর থাকছে, অর্থাৎ এই পরীক্ষাতে তোমরা কোয়ালিফাইড করে গেলে তারপরে তোমরা কিন্তু পার্সোনালিটি টেস্ট আর কম্পিউটার অপারেশন টেস্টের জন্য তোমরা চান্স পাবে, ওকে। এর পরবর্তী সেটি হচ্ছে নাইট গার্ড, যেটি গ্রুপ ডি। সেখানে তোমাদের দেখো এখানেও কিন্তু সেম কিন্তু সিলেবাস আছে, যেটি 50 কোশ্চেন 50 মার্কসের, এবং প্রতিটি প্রশ্নের মান 1 করে। তো এইখানে একদম সেম আছে, যেরকম আমি তোমাদের আগে বললাম সেই রকমই কিন্তু আছে। এর পরবর্তী যে পোস্টটি সেটি হচ্ছে কর্মবন্ধু, অর্থাৎ সুইপারের ক্ষেত্রে বলছি, যেখানে তোমাদের গ্রুপ ডি, এখানে বেসিস অফ ইন্টারভিউ, অর্থাৎ যাদের যাদের মনে করছো যে আমরা রিটেনের জন্য বসতে চাই না, অর্থাৎ রিটেন ছাড়া আমরা পরীক্ষায় বসতে চাই, সেই রকম পোস্টের জন্য যদি তোমরা সিলেক্ট করতে চাও তো কর্মবন্ধু বা সুইপারের জন্য আবেদন করতে পারো। এটির ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র তোমাদের ইন্টারভিউ হবে, 30 মার্কসের তোমাদের ইন্টারভিউ হবে, যেখানে মেল এবং ফিমেল বোথ ক্যান্ডিডেটই কিন্তু আবেদন করতে পারবে। শুধু নাইট গার্ড বাদ দিয়ে বাদবাকি সবকটি পোস্টে, যে কটি পোস্ট তোমাদের দেখালাম, সেখানে পুরুষ মহিলা উভয় প্রার্থী কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। আশা করি তোমাদের এই ব্যাপারটা তোমাদের ক্লিয়ার। এখানে দেখো আবেদন মূল্য কত টাকা দিতে হবে। যারা যারা ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি এই পোস্টের জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে ইউআর, ওবিসি এ আর ওবিসি বি এবং আদার্স যেগুলো আছে তারা 800 টাকা আবেদন মূল্য দেবে, ঠিক আছে। আর এসসি এসটি যারা আছো তারা 600 টাকা আবেদন মূল্য দেবে, এবং পিডাব্লিউবিডি যারা আছো তারা 320 টাকা আবেদন মূল্য দেবে। আর যারা যারা লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে 700 টাকা আবেদন মূল্য দিতে হবে ইউআর ওবিসি ক্যান্ডিডেটদের, এবং 500 টাকা এসসি এসটিরা দেবে, আর পিডাব্লিউবিডিরা 280 টাকা দেবে। প্রসেস সার্ভার সুমন ওয়েলফেয়ার ক্ষেত্রে দেখো এখানে তোমাদের 700 টাকা দিতে হবে ইউআর আর ওবিসিদের, এবং এসসি এসটিদের হচ্ছে 500 টাকা, আর পিডাব্লিউবিডিদের দিতে হবে হচ্ছে 280 টাকা। আর যারা যারা গ্রুপ ডি, পিওন, নাইট গার্ড, কর্মবন্ধু, ফরাস এগুলোর জন্য যারা আবেদন করবে সেখানে হচ্ছে ইউআর আর ওবিসি ক্যান্ডিডেটদের হচ্ছে 400 টাকা, এসসি এসটি যারা ক্যান্ডিডেট আছো তাদের হচ্ছে 400 টাকা, আর পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট যারা আছো তাদের ক্ষেত্রে হচ্ছে তোমাদের 160 টাকা মতো লাগছে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের আবেদন মূল্য যেগুলো জমা করতে হবে। এখানে আবেদন করতে গেলে সম্পূর্ণ কিন্তু অনলাইন মোডে কিন্তু তোমাদের আবেদন করতে হবে। আবেদন করার পরে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফিস সেটি কিন্তু ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাঙ্কিং, ইউপিআই পেমেন্ট এগুলোর মাধ্যমে কিন্তু তোমরা জমা করতে পারবে। মনে রাখবে আবেদন করতে গেলে সম্পূর্ণ কিন্তু তোমাদের যে প্রসেসটা সেটি কিন্তু সম্পূর্ণ অফলাইন প্রসেস নয়, অনলাইন প্রসেসে তোমাদের আবেদন করতে হবে, এবং এটি কিন্তু নন রিফান্ডেবল, অর্থাৎ ভুল ভ্রান্তি হলে সেটি কিন্তু সংশোধনের জন্য প্রাথমিক পর্যায়ে তোমরা এডিট অপশানটা পাবে, কিন্তু একবার যদি তোমরা পেমেন্ট করে দাও পেমেন্টের চূড়ান্ত
পর্যায়ে যাওয়ার পরে আর কিন্তু তোমরা এই টাকা কিন্তু রিফান্ড কিন্তু পাবে না। এইগুলো কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। অর্থাৎ যখন তোমরা ফর্ম ফিল আপ করবে সেটিকে চেষ্টা করবে একদম সঠিকভাবে সঠিক ডাটা ইনপুট করে কিন্তু আবেদন করার। এখানে বলাই হয়েছে ইনকারেক্ট এবং ফলস যদি তোমাদের কোনো ইনফরমেশন যদি দাও তাহলে কিন্তু এই ফর্ম কিন্তু তোমাদের রিজেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে তোমাদের এখানে বলা হচ্ছে। এই নিয়োগটি তোমাদের যেটি করা হচ্ছে সেটি হচ্ছে তোমাদের কালিম্পং ডিস্ট্রিক্ট, অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কালিম্পং জাজশিপ ওয়েস্ট বেঙ্গল, এখানে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। কিন্তু এখানে যে কোনো ডিস্ট্রিক্ট থেকে অর্থাৎ এনি ডিস্ট্রিক্ট থেকে কিন্তু এখানে আবেদন তোমরা করতে পারবে, ঠিক আছে। সম্পূর্ণ পার্মানেন্ট বেসিসে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। এটি কিন্তু প্রত্যেকের জন্য একটা বড় অপরচুনিটি। তো অনেকেই আমাকে কমেন্ট করছিলে যে স্যার ওয়েস্ট বেঙ্গলে তো কোনো চাকরির বিজ্ঞপ্তি তো সেরকম প্রকাশিত হচ্ছে না। তো এই কোর্টের যেসব বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হচ্ছে এগুলোতে কিন্তু পার্টিসিপেট করার চেষ্টা করো, ঠিক আছে। হয়তো ভ্যাকেন্সি অনেক কম আছে, ভ্যাকেন্সি তোমাদের টোটাল কতগুলো আছে সেটি বলে দিচ্ছি। এখানে টোটাল 37টি মতো তোমাদের শূন্য পদে নিয়োগটি করা হচ্ছে। কিন্তু তোমরা যদি এই ভ্যাকেন্সির মধ্যেই যদি তোমরা পার্টিসিপেট করতে চাও এবং যদি ভালো পারফর্ম করো তাহলে অবশ্যই কিন্তু তোমাদের এই কাজটা কিন্তু হতে পারে। তো এখানে দেখো তোমাদের অ্যাডমিশনের ক্ষেত্রে তোমাদের টেস্ট অফ এক্সামিনেশন এগুলো সম্পূর্ণ কিন্তু এখানে বলা আছে। এবং আদার্স তোমাদের এখানে বলা হচ্ছে যে অ্যাডমিট কার্ডের ব্যাপারে এখানে ভেন্যু, ডেট অ্যান্ড টাইম, এক্সামিনেশন, আদার ইনফরমেশন মেড অ্যাভেলেবেল দ্য ওয়েবসাইট, অর্থাৎ ওয়েবসাইটে কিন্তু তোমাদের কন্টিনিউ কিন্তু ফলো রাখতে হবে। তো ধরে রাখতে পারো অর্থাৎ তোমাদের এই ইলেকশনটা কমপ্লিট হওয়ার পরে জুন অথবা জুলাই নাগাদ কিন্তু তোমাদের এক্সামটা কিন্তু হয়ে যাওয়ার কথা। এই যে পরীক্ষাটা মানে রিটেন এক্সামটা কিন্তু তোমাদের হয়ে যাওয়ার কথা, ঠিক আছে। তো যারা যারা আবেদন করবে তারা অবশ্যই কিন্তু এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ এর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কিন্তু আবেদন করতে পারবে। তোমাদের আবেদনের লাস্ট ডেট হচ্ছে 17ই মে 2024 হচ্ছে আবেদনের লাস্ট ডেট। তোমাদের আবেদন যেটি শুরু হয়েছে সেটি হচ্ছে 17ই এপ্রিল থেকে শুরু হয়েছে, 17ই মে পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এই লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, ইউআরএল লিঙ্কটা। তো সেখানে কিন্তু তোমরা আবেদন করতে পারবে ডাইরেক্ট ভিজিট করে। আচ্ছা, তোমাদের আবেদন করতে গেলে যেসব ডকুমেন্টসগুলো তোমাদের আপলোড করতে হবে সেগুলো ভালো করে বুঝে নাও। দেখো এখানে ডকুমেন্টস টু বি আপলোড ফর অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় যে ডকুমেন্টসগুলো লাগছে সেগুলো হচ্ছে প্রুফ অফ এজ, সেখানে তোমাদের বার্থ সার্টিফিকেট দিতে পারো, অথবা তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো, অথবা তোমরা সার্টিফিকেট দিতে পারো, ঠিক আছে। এরপরে তোমাদের লাগছে এডুকেশন কোয়ালিফিকেশান। তোমাদের বিভিন্ন পদের জন্য বিভিন্ন যোগ্যতা আছে, অর্থাৎ যারা যারা এলডিসির জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতা। তো সেক্ষেত্রে মাধ্যমিকের তোমরা মার্কশিট কিন্তু স্ক্যান করে রাখবে, ঠিক আছে, সেটাকে তোমাকে কিন্তু আপলোড করতে হবে। যারা যারা 8 পাস যোগ্যতা তারা চেষ্টা করবে 8 পাসে যদি সার্টিফিকেট থাকে তাহলে তোমরা 8 পাসের সার্টিফিকেটটাকে আপলোড করবে, না হলে তোমরা মাধ্যমিকের, ঠিক আছে, মাধ্যমিকের সার্টিফিকেটও কিন্তু দিতে পারো, ঠিক আছে। এর পরবর্তী যেটি বলা হচ্ছে প্রুফ অফ কাস্ট, যেটি এসসি এসটি ওবিসিদের জন্য তারা তাদের কাস্ট সার্টিফিকেট কিন্তু তাকেও কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে, ঠিক আছে। এর পরবর্তী যেটি আছে সেটি হচ্ছে প্রুফ অফ ডিসেবিলিটি, এটি হচ্ছে পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটদের সার্টিফিকেট কিন্তু আপলোড করতে হবে। তারপরে হচ্ছে এক্সেমটেড ক্যাটাগরি যারা আছে তাদের ক্ষেত্রে, ঠিক আছে, এইখানে হচ্ছে এগুলো সম্পূর্ণ বলা আছে। এবং বলা হচ্ছে যে নো অবজেকশন সার্টিফিকেট এনওসি, যারা যারা অলরেডি এমপ্লয়ি আছে কোনো গভর্নমেন্ট বা পাবলিক সেক্টরে তাদের এনওসি সার্টিফিকেট কিন্তু আপলোড করতে হবে। তো এগুলো তোমাদের জন্য নয়, যারা ফ্রেশার তাদের জন্য নয়। এরপরে যেটি আছে সেটা হচ্ছে প্রুফ অফ কম্পিউটার ট্রেনিং, এখানে তোমাদের সার্টিফিকেট অফ কম্পিউটার ট্রেনিং ফ্রম রিকগনাইজ ইনস্টিটিউট থেকে সেটাও কিন্তু তোমাদের আপলোড করতে হবে। অর্থাৎ এই ডকুমেন্টসগুলো কিন্তু প্রয়োজন, যখন আবেদন করতে বসবে অনলাইনে তখন এইগুলো কিন্তু স্ক্যান করে রাখবে, তাহলে তোমাদের আবেদন করতে কিন্তু সুবিধা হবে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু বেল আইকন অল করে নেবে, কারণ ভদ্রেশ্বর স্টাডি সেন্টার সবসময় প্রয়াস রাখে তোমাদের জন্য বিভিন্ন ধরনের চাকরির ইনফরমেশন প্রোভাইড করতে। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে নেবে। এখনের মতো এটুকুই, টাটা।